বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একাধিক গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়েছে। এগুলো শুধু যুদ্ধ নয়, এগুলো ছিল ঈমান, ধৈর্য আর ত্যাগের এক একটি মহাকাব্য। আজ আমরা জানব সেই যুদ্ধগুলোর ইতিহাস বছর অনুযায়ী ক্রমানুসারে। প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ, 624 খ্রিস্টাব্দ, 2 হিজরি, রমজান 17। মক্কার কুরাইশরা মুসলমানদের কাফেলার পথে বাধা দিত এবং ইসলামের শত্রুতায় লিপ্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে 313 জন মুসলিম বের হন, আর শত্রুপক্ষ ছিল প্রায় 1000 জন। আল্লাহর সাহায্যে মুসলমানরা জয়লাভ করেন। অনেক বড় বড় শত্রু নিহত হয়। বদর প্রমাণ করে সংখ্যা নয়, ঈমানই বিজয়ের আসল শক্তি। দ্বিতীয় যুদ্ধ, উহুদের যুদ্ধ, 625 খ্রিস্টাব্দ, 3 হিজরি, শাওয়াল। বদরের প্রতিশোধ নিতে 3000 কুরাইশ মদিনায় আসে। মুসলমান ছিলেন মাত্র 700 জন। প্রথমে মুসলমানরা এগিয়েছিলেন, কিন্তু পাহাড়ে থাকা কিছু ধনুর্ধর আদেশ অমান্য করায় শত্রুপক্ষ পাল্টা আক্রমণ করে। রাসূল সাহত হন, অনেক সাহাবী শহীদ হন। এই যুদ্ধ আমাদের শিখায় আল্লাহর আদেশ মানা ছাড়া বিজয় নেই। তৃতীয় যুদ্ধ, খন্দকের যুদ্ধ, 627 খ্রিস্টাব্দ, 5 হিজরি। প্রায় 10,000 শত্রু মুসলমানদের ঘিরে ফেলেছিল। সালমান আল ফার্সির পরামর্শে শহরের চারপাশে খন্দক খনন করা হয়। শত্রুরা খন্দক পেরোতে ব্যর্থ হয়ে ফিরে যায়। এ ছিল ধৈর্য, ঐক্য আর কৌশলের এক বিরল উদাহরণ। চতুর্থ যুদ্ধ, খাইবারের যুদ্ধ, 629, 7 হিজরি। খাইবারের ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে দুর্গবেষ্টিত শহর দখল হয়। ইহুদিদের সাথে চুক্তি হয়, তারা খাইবারে থাকতে পারবে, কিন্তু মুসলমানদের অধীনে কর দিতে হবে। পঞ্চম যুদ্ধ, ঘটনা ফাতহে মক্কা, 8 হিজরি। হুদায়বিয়ার চুক্তি ভঙ্গ করেছিল। 10,000 মুসলিম প্রায় বিনা রক্তপাতে মক্কা দখল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের মূর্তি ভেঙে দেন। বলেন, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। তারপর থেকে ইসলাম সমগ্র আরবে ছড়িয়ে পড়ে। ষষ্ঠ যুদ্ধ, তাবুক অভিযান, 9 হিজরি। রোমান সাম্রাজ্যের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে মুসলমানরা তাবুকে পৌঁছায়। শত্রুপক্ষ উপস্থিত ছিল না, কিন্তু অনেক গোত্র ইসলামের আনুগত্য স্বীকার করে। এটি ছিল শক্তি প্রদর্শনের এক ঐতিহাসিক দৃষ্টান্ত। এর প্রতিটি যুদ্ধ ছিল আল্লাহর পথে সংগ্রামের উদাহরণ। সংখ্যা নয়, ঈমান আর ঐক্যই ছিল বিজয়ের মূল চাবিকাঠি। আজ আমাদেরও সেই শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহর সাহায্য পেতে হলে তার আদেশ মেনে চলতে হবে। আশা করি গল্পটা শুনে ভালো লেগেছে। তাহলে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে, এবং আমাদের চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।